আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আল্লাহ তালা অনেক বড় এহসান ফজল আকরাম যে আল্লাহ তালা আমাকে আপনাকে এখনো পর্যন্ত সুস্থ রাখছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আসার উদ্দেশ্য একটা, যে কারণে আসলে সামনে আসে সেটা হলো কিছু কথা আমি রিজিকের ব্যাপারে বলবো, যেটা আমার আর আপনার সবারই মাথায় রাখা উচিত। আমরা যারা কিনা এই সকাল থেকে রাত পর্যন্ত ঘর থেকে বের হই, তাদের সবার মাথায় একটা টেনশন থাকে যে আজকে আমি কি খাবো, এ সপ্তাহ আমি কি খাবো, এ মাস আমার কেমনে চলবে। তো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যদিও এটি পাঁচটি মৌলিক চাহিদা, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যেটার জন্য আমরা চিন্তিত সেটা হচ্ছে আমি কি খাবো আজকে। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তালা অনেক বড় এহসান যে আমাকে আপনাকে আল্লাহ তালা সৃষ্টি সেরা জীব করেই তৈরি করছেন। আপনি একটাবার চিন্তা করে দেখেন, পুরো দুনিয়ার মধ্যে আল্লাহ তালা যতগুলো সৃষ্টি, কোথাও আছে 27,000 রকমের মাখলুকাত, কোথায় আছে 28,000 রকমের মাখলুকাত, যতটুকু পর্যন্ত এখনো পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পারছে। আমি একটু চিন্তা করে দেখলাম যে যতগুলো মাখলুকাত আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি পেরেশানিতে আছে একমাত্র মানুষ, যে সকাল থেকে রাত পর্যন্ত সে এটাই চিন্তা করে সে আজকের রাতে কি খাবে। কিন্তু একটা পাখিকে দেখেন, সে কিন্তু এটা চিন্তা করে না যে আজকে আমাকে খালি পেটে যে বের হচ্ছি আমি কি খাবো। তো সবচেয়ে বেশি পেরেশানিতে আছে একমাত্র মানুষ। তো চিন্তা করে দেখেন, একটা পাখি যখন ঘর থেকে বের হয়ে যায় তখন সে কখনো এটা ভাবে না যে আজকে আমাকে কি খেতে হবে। সে খালি পেটে বের হয়ে যায়, সে ভরা পেটে কিন্তু সন্ধ্যার সময় বাসায় ঢুকতেছে। তো এটা তো গেলে আমি পাখির কথা বলবো, এটা তুমি ছোট কথা বলতেছি, একটু বড় দেখে বলি যে একটা তিমি মাছ সে দৈনিক কি পরিমাণ খাবার খায়। আমি তো গুগল করে এটা পেলাম যে সে একটা লোকমা খায়, যে একটা বার মুখে হা করে যখন সে মাছের ঝাঁকের মধ্যে চলে যায় তখন সে প্রতিবারে 3,000 কেজি করে মাছ খায়। আবার কোনো কোনো জায়গার মধ্যে দৈনিক সে প্রায় 3 টনের উপরে 3 টনের উপরে চিংড়ি মাছ খায়। এক এক জায়গায় এক এক ধরনের আছে। আসলে সেটা আমার বলার উদ্দেশ্য না, আমি শুধু খালি এটাই বলতে চাচ্ছি একমাত্র মানুষই আছে, তো একমাত্র মানুষই আছে যে কিনা শুধুমাত্র রিজিক নিয়ে পেরেশানিতে আছে। আপনি একটা বার চিন্তা করে দেখেন, আমি জাস্ট আপনাকে একটু ছোট করে জানতে চাই। আপনি চিন্তা করেন যখন আপনি জন্মাইছেন তখন আপনার কি অবস্থা ছিল। সবাই খুব পেরেশানি, ছেলে হবে না মেয়ে হবে, এটা ওটা বিভিন্ন ধরনের পেরেশানি। দুনিয়াতে আসলো সর্বপ্রথম এটা পেরেশানি, বাচ্চা কাঁদতেছে না কেন, আচ্ছা কান্নাকাটি শুরু করলো। এরপর সবচেয়ে বেশি পেরেশানি তো মাথায় এটা থাকে যে সে কি মানে মায়ের দুধ আসতেছে না কেন, তাকে এখন কি খাওয়াবে, তাকে কি একটু এখন কি ল্যাকটোজেন খাওয়াবে নাকি অন্য কোনো যেগুলো এখন ফর্মুলা মিল্ক বের হয়েছে সেগুলো খাওয়াবে। আপনি আপনি চিন্তা করে দেখেন, আমাদের বাংলাদেশে না পুরো দুনিয়াতে রেওয়াজ আছে যে বাচ্চা আসে তো তাকে মধু খাওয়াও। তো অনেক জায়গার মধ্যে বলতেছে এটা সুন্নত, আবার আমি সেরকম কোনো দলিল এখনো পর্যন্ত পাইনি। আপনি এমনি চিন্তা করে দেখেন, জাস্ট আমি যদি এটাকে যদি এভাবে বলি যে আপনার মুখে একটা মধু লাগাচ্ছে, 1 চামচ তো না, জাস্ট একটু করে মানে আঙ্গুলের ডগায় যতটুকু আটে ততটুকু পরিমাণ নিয়ে আপনার জিহ্বার সাথে ডলে দিল, ধরেন সেটা 1 চামচ হতে পারে। আপনি কি একটাবার চিন্তা করে দেখছেন যে আপনি দুনিয়াতে আসার আগে আপনার সে 1 চামচ মধু অলরেডি বাজারে চলে আসছে। আপনি দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা 556টা, প্রায় 555,000 মাইল পর্যন্ত তাকে দৌড়াইছে ওই জাস্ট 1 পাউন্ড মধু জমানোর জন্য। সেটার জন্য সে কি পরিমাণ ঘর থেকে বের হচ্ছে এবং সে কি পরিমাণ কষ্ট করতেছে। আপনার সেই গেলানের যেখানের ভিতর থেকে মধুটাকে বের করে ছোট একটা পটের মধ্যে একটা চামিচে করে আপনার মুখের সামনে তুলে দিল। আমি জাস্ট এতগুলো সংখ্যা বলতেছি, আপনি চিন্তা করে দেখেন যে একজন একটা একটা মাছি সে মাত্র 5 থেকে 6 সপ্তাহ সে বাঁচে আসলে। হ্যাঁ চিন্তা করে দেখেন 1 পাউন্ড
যদি মধু জমাতে যান আপনি, যে পরিমাণ তার থেকে, তা আমাকে তো হিসাব দিলামই, প্রায় 55,000 আশেপাশে, মানে সংখ্যাটা এরকমই হবে, 55,000 মাইলের মতো তাকে উড়তে হয় শুধুমাত্র 1 পাউন্ড পরিমাণ মধু জমানোর জন্য। 2 মিলিয়ন, মোর দ্যান দ্যাট, আদারওয়াইজ এরকমই হবে সংখ্যাটা, যে তাকে এতগুলো ফুলের উপরে বসতে হয় 1 পাউন্ড মধু জমানোর জন্য। আর সেই মধুকে আল্লাহ তাআলা প্রিপেয়ার করতেছেন আপনাকে খাওয়াবে বলে। আপনি হচ্ছেন আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা সবকিছুর ব্যবস্থা করে রাখছেন আপনার জন্য। একমাত্র সৃষ্টির সেরা জীব, যার চিন্তাধারা, যার ব্রেইন সৃষ্টির সেরা, যার চোখ সৃষ্টির সেরা, যার জবান সৃষ্টির সেরা, যার কান সৃষ্টির সেরা। আল্লাহু আকবার। আমি একটু নিজের দিকে দেখি ভাই, দোস্ত, বুজুর্গ, নিজের দিকে দেখি। আমার কাছে আজকে হয়তো টাকা নেই, আমি নিজেকে অনেক ছোট মনে করতেছি। আমার কাছে হয়তো আজকে দামি গাড়ি নেই, আমি নিজেকে ছোট মনে করতেছি। আমার কাছে হয়তো দামি আইফোন নেই, আমি নিজেকে ছোট মনে করতেছি। আল্লাহু আকবার। এত বড় নাশুকরি না করি, আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামতের শুকর আদায় করি। আমি যদিও বলতেছি, কিন্তু আমি চেষ্টা করতেছি অতটুকু অনুভব করার জন্য যে আল্লাহ তাআলা কত নিয়ামতের মধ্যে আমাকে আপনাকে চুবায় রাখছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা ব্যবসা দিছে হালাল রিজিকের জন্য। এটা হয়তো আমার নসিবে ছিল, কিন্তু এটাও একটা অনেক বড় পরীক্ষা। আমি ব্যবসা করতেছি, ব্যবসা করা সুন্নত, তার মানে এই না যে আমি ব্যবসা যেমন তেমন করব। সুন্নত তরিকায় ব্যবসা করা সুন্নত, আমি ওদিকে না যাচ্ছি। আমি জাস্ট এটা বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাকে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যে অবস্থায় থাকি না কেন নেয়ামতের মধ্যে চুবায় রাখছে। আল্লাহু আকবার। একজন অনেক বড় আল্লাহর ওলি, তাকে আল্লাহ তাআলা এরকম স্বপ্নের মধ্যে আসছেন, তাকে একটা স্বপ্ন দেখালো যে এরকম হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি জান্নাতে যাবা, সেটা কি তোমার আমলের গুণে নাকি আমার নেয়ামত হিসেবে তুমি জান্নাতে যাবা, আমার করুণার উপরে তুমি জান্নাতে যাবা? তখন সে বড়াই করে বলে যে আমি আমার আমলের দ্বারা জান্নাতে যাব। তখন আল্লাহ তাআলা বলতেছে তাকে স্বপ্নের মধ্যে যে যাও, একটু এক কাজ করো, তোমাকে আমি কোন জাহান্নাম থেকে বাঁচাইছি সেটা একটু ঘুরে আসো। তো তো আসলে জাহান্নামে এত এত ডিপে যাওয়া সম্ভব না। ওকে বলতেছে যে সামনে দিয়ে ঘুরে আসো। তো জাহান্নামের উত্তাপ, বলতেছে একটা জাহান্নাম, একদম আদনা থেকে আদনা জাহান্নামের ভয়াবহতা 500 বছরের দূর থেকে সেটা অনুভব করা যাবে, 500 বছরের রাস্তার দূর থেকে। তো এই জাহান্নামের গরম সে অনুভব করে সে পিপাসার্ত হয়ে গেল। তো তার সাথে একজন ফেরেশতা ছিল, সে বলতেছিল যে এখানে তো পানির কোনো ব্যবস্থা নেই। তো তখন ওই বুজুর্গ ব্যক্তি বলতেছে আমার পুরা জিন্দেগির আমল তুমি নিয়ে নাও আর আমাকে 1 গ্লাস পানি দাও। তো তখন সে বলছে আপনি কি আপনার কথার উপরে সত্য আছেন, দৃঢ় আছেন আপনি? জি। তো তার পুরা জীবনের পুরা পুরা জিন্দেগির আমল নিয়ে তাকে 1 গ্লাস পানি দেয়। তো যখন সে আল্লাহর কাছে আবার ফেরত আসে, তখন সে জান্নাতে যখন ঢুকতে চায়, তখন আল্লাহ তাআলা তাকে বাধা দিয়ে বলতেছে যে তুমি তো এখন জান্নাতে যেতে পারবা না। বলছে কেন? বলছে তুমি তো তোমার আমলের বিনিময়ে তুমি 1 গ্লাস পানি চেয়ে নিয়েছিলে। ওই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, একটা গ্লাস পানিও যে আমার এই এই কণ্ঠনালী দিয়ে নিচে পেট পর্যন্ত পৌঁছে, সেটাও আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। ওই জন্য ভাই, রিজিকের পেরেশানি না করি, রিজিক তো আল্লাহই দিবে। হ্যাঁ, অবশ্যই আমাকে এটা চেষ্টা করতে হবে, আমি নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি রিজিকের তালাশে বের হয়ে যাব, এটা তো অবশ্যই চাই। কিন্তু পেরেশানি না নেই, যতটুকু আছে যাই আমি পাচ্ছি তার উপর শুকর আদায় করি। পেরেশানি নিয়ে ফেলে তখন আমি হারাম পথে চলে যাব, তখন নিজেকে খুশি করার জন্য আমি আরেকজনের সাথে বিভিন্ন ধরনের আখলাকে জড়িত হয়ে যাব, যেগুলো শরীর সম্মত নয়। ওই জন্য আল্লাহ তাআলা অনেক বড় ইহসান। আমি নিজেকে একটু বোঝার চেষ্টা করি যে আল্লাহ তাআলা আমাকে কতটুকু নিয়ামতের মধ্যে রাখছে, আমি সেগুলো শুকর আদায় করি। অবশ্যই আমি নিজেকে
হালাল রিজিকের জন্য খুঁজবো, হালাল রিজিক আমি খুঁজে বেড়াবো, হ্যাঁ অবশ্যই, কিন্তু পেরেশানি না হই। হাসবুন আল্লাহ, আল্লাহর উপরে আমাদের সবার তাওয়াক্কুল করা দরকার। আর যে ব্যক্তি আল্লাহকে ইখলাসের সাথে, আল্লাহকে ভয় ভীতির সাথে তাওয়াক্কুল অবস্থায় থাকবে, আল্লাহ তাআলা তাকে গায়েব থেকে রিজিক দিবে। এই আজকেরই কথা, কিছুক্ষণ আগেরই কথা, আমি আহ, হোটেল থেকে কিছু পরোটা আনলাম এবং চা আনলাম। তো 3টা পরোটা ছিল সেখানে, আমি আর আমার স্টাফ খাবো, আর চা ছিল 2 জনের জন্য। আমি আজকে দুপুরে লাঞ্চটা করিনি, তো আমি মনে করছিলাম যে কিছু ভারী নাস্তা করবো, রাতে কিছু খাবো না। তো আমি কি কাজে ব্যস্ত ছিলাম, হঠাৎ করে একজন আমার পরিচিত গেস্ট আসলো। আমার যে চাটা আমার সামনে রাখা ছিল তাও তাকে দিয়ে দিলাম, আর আমার যে পরোটা ছিল তাও তাকে খাইয়ে দিলাম। চিন্তা করে দেখেন, অথচ সে আসার কোনো ওয়েই না ওই মুহূর্তে। আমি ওর সাথে আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না, তো উনি আসলেন, ওনাকে আমার চাটা তখনও গরম ছিল, আমি ওনাকে চাটা দিয়ে দিলাম এবং পরোটা ওনাকে খেতে দিলাম। তো কিছুক্ষণ পর আমি এই কথাটা চিন্তা করতেছিলাম, যে কথাটা আমি এখন বলতেছি, সেটা হচ্ছে যে ও আসার আগে ওর রিজিককে আমার টেবিলের উপরে উপস্থিত করে দিল আল্লাহ তাআলা। তো ওই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি জাস্ট এটা বলতেছি, প্রতিবারই যতবারই আপনি কদমে কদম মিলান না কেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহর উপরে ভরসা রাখেন। আপনি যে পরিমাণ চিন্তা আল্লাহকে নিয়ে করবেন, আল্লাহ তাআলা আপনার জন্য সেই পরিমাণ মুআমালা করবে, আল্লাহ তাআলা আপনার জন্য সেই পরিমাণ ব্যবস্থা রাখবেন। আল্লাহ হালাল রুজি কামনা করার জন্য দোয়া করি, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নফল নামাজ পড়ি, আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ, এতটুকুই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, হেদায়েতের উপর রাখুক, এবং যদি আজকে আমার দিন শেষ দিন হয়ে যায়, তাহলে কলমের উপর ইয়াকিন ওয়ালা ইমানের উপর আমার আর আপনার খাতেমা বিল খায়ের হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।